আসসালামু আলাইকুম। আমি রুবেল আলম। আজকে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কীভাবে প্রতিবেদন লিখতে হয় সেই প্রতিবেদন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেব ইনশাআল্লাহ। তো আমি আশা করি আপনারা সবাই ক্লাসে মনোযোগ দিবেন। তো আমি ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই আমি এমএস ওয়ার্ডে চলে যাই। দেখেন আমি একটু পড়ি, একটু খেয়াল করবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, বেসিক ট্রেড 360 ঘন্টা, 6 মাস ও 3 মাস মেয়াদী ব্যবহারিক পরীক্ষা 2022। এখানে আপনাদের 6 মাস মেয়াদী এবং 3 মাস মেয়াদী প্রশ্ন একই ছিল। আর যেহেতু আপনারা 6 মাস মেয়াদী, আপনারা 6 মাস মেয়াদীটা ফলো করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনাদের বিষয় হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এটা মনে রাখবেন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আপনাদের বিষয়ের নাম। আর আপনাদের বিষয় কোড 000 এবং 76, অর্থাৎ এখানে 5টা ঘর থাকে। তো এক্ষেত্রে আপনি ডান পাশ থেকে আপনার 2টা ঘরকে পূরণ করবেন 76 দ্বারা, আর বাকি ঘরগুলোকে আপনি ফাঁকা রাখবেন। আর যেহেতু ফাঁকা রাখা যাবে না, সেগুলো শূন্য দ্বারা পূরণ করতে হয়, সেই জন্য আপনার বাকি 3টা শূন্য দ্বারা আমরা পূরণ করবো, ঠিক আছে ইনশাল্লাহ। এখন থেকে সময়, তো এই প্রতিবেদন এবং ব্যবহারিক এবং মৌখিক এই সকল 3টার কাজ মিলে আপনার 3 ঘন্টা সময় পাবেন। আমি আবারও বলি, ব্যবহারিক জব, প্রতিবেদন এবং মৌখিক পরীক্ষা, অর্থাৎ এই টোটাল কাজটা দেখতে পারতেছেন, এই 200 নম্বরের টোটাল কাজের জন্য আমি সময় পাবেন কত? 3 ঘন্টা। যদিও 3 ঘন্টা পাবেন না, 1-1.5 ঘন্টা পাবেন। আমরা ইনশাল্লাহ 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কভার করে ফেলবো ইনশাল্লাহ। তো নাম্বার বন্টনে চলে যাই। তো নাম্বার বন্টনে খেয়াল করে দেখবেন যে জব, ব্যবহারিক জব যেটাকে বলে এক্সপেরিমেন্ট, অর্থাৎ ব্যবহারিক কাজ করবেন বা কম্পিউটারে যে কাজ করে দেখাবেন, সেটার জন্য নাম্বার থাকবে আপনার 160। আর প্রতিবেদন ও মৌখিক 2টার জন্য 20 করে 40, অর্থাৎ টোটাল নাম্বার আপনার 200, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন নির্দেশিকা, এটা ফলো করতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই গ্রুপ ভিত্তিক ভাগ করে দেওয়া হবে। এখানে গ্রুপ ভিত্তিক বলতে আমাদের প্রতিষ্ঠানকে বোঝানো হবে, আপনাদেরকে না। যেমন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুর এবং আরেকটা আপনার টঙ্গী, এই 2টাকে আলাদা আলাদাভাবে আমাদের কাজ করতে দেবে। তো আমাদের সুবিধা অনুযায়ী যে কাজটা আমাদের জন্য ভালো হয়, সহজ হয়, ঝামেলামুক্ত হয়, আমরা সেই কাজটা করবো ইনশাল্লাহ। তো আমরা করি। তো পরীক্ষার্থীদের এককভাবে নিচের বিষয় বা তথ্যকে ব্যবহারিক পরীক্ষা বা জবের কাজ সম্পাদন করতে, অর্থাৎ কাজগুলোকে আমরা যদিও দলগতভাবে কাজ করব, কিন্তু উপস্থাপন করবো এককভাবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখেন, এই কাজটা করার ক্ষেত্রে আমাদের নিচের এই তথ্যগুলা বা বিষয়গুলোকে অবশ্যই আমাদের ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে। তো আমরা দেখি প্রথমে কি আছে, তথ্য, তার পরবর্তীতে উদ্দেশ্য, তার পরবর্তী প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, ডাটা শিট বা টেবিল, ফলাফল এবং সতর্কতা এবং উপসংহার। তো আমি প্রশ্নটা পড়ে নেই। দয়া করে আপনারা আপনাদের বইয়ের পেজ নাম্বার 485 পেজ ওপেন করেন, তাহলে আমার এই পেজের সাথে অবশ্যই কাজটা মিলে যাবে। তো শুরু করি। বাংলায় তোমার একটি সংক্ষিপ্ত বায়োডাটা তৈরি করে দেখাও, যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা টেবিলের মাধ্যমে ইংরেজিতে তৈরি করে দেখাতে হবে, আমরা করব। আর বাকি যে অপশনগুলো আছে খ, গ এবং ঙ, এগুলো আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। দেখেন শুরু করি। তো তথ্য বলতে আপনার যে কাজটা করব সেই কাজ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। তো আমি ধারণা দেখি। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা সুন্দর ও সুচারু বায়োডাটা লিখতে পারি, আলহামদুলিল্লাহ। সাধারণত বায়োডাটা কয় প্রকার হয়? 2 প্রকার হয়, একটা অফিসিয়াল বায়োডাটা এবং ম্যাটেরিয়াল বায়োডাটা। এটা জরুরি না, আমরা এই 2 ধরনের হয় লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তারপর আমরা দিয়ে দিলাম আমাদের সুবিধার জন্য, তথ্য গেল। তার পরিবর্তে দেখেন উদ্দেশ্য। দেখেন আমরা যে কাজটা করব সেই কাজের উদ্দেশ্যটা কি সেটা এখানে লিখবো। দেখেন আমরা যেহেতু কাজ করবো বায়োডাটা, তো এটা কি আমাদের উদ্দেশ্য কি? সুন্দর এবং পরিচ্ছন্নভাবে কাজটা সম্পাদন করা, এটা আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। এটাই লেখা। মাইক্রোসফট ওয়ার্ডের উদ্দেশ্য হলো নির্দিষ্ট বিষয়ভিত্তিক সুন্দর ও পরিচ্ছন্ন আলোকে বায়োডাটা টাইপ করার কৌশল অবলম্বন করবে, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা চলে যাব প্রয়োজনীয় যন্ত্রপাতি। দেখেন যেহেতু এখানে যন্ত্রপাতি বলতে আমাদের এখানে কম্পিউটারকে বোঝায়, আর একটা কম্পিউটারকে গঠন প্রক্রিয়া মূলত 3টা হয়। দেখেন কি হয়? হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো হার্ডওয়্যার বলতে আমরা সিপিইউ, কিবোর্ড, মাউস, মনিটর এগুলোকে বুঝি। আর সফটওয়্যার বলতে অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ 10 এবং 10। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা মূলত আমরা যে সফটওয়্যার বা প্রোগ্রামের দ্বারা আমরা কোনো একটা সমস্যার সমাধান করব, সেটাই মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা এখানে কাজ করবো এমএস ওয়ার্ড দ্বারা, ঠিক আছে। আর একটা ভার্সন 7 বা 10 যে কোনো একটা হইতে পারে, বইয়ের কোনো কারণ নাই। কাঁচামাল, এখানে কাঁচামাল বলতে আমরা যে কাজগুলো করবো সেই কাজগুলোকে যে উপাদানগুলো আমাদের লাগবে। দেখেন যেহেতু আমরা কাজ করবো কি দ্বারা? এটা কম্পিউটার দ্বারা, কিন্তু না। দেখেন কম্পিউটার কিন্তু আমরা যন্ত্রপাতি, খেয়াল করে দেখবেন যেহেতু লাগবে, কিন্তু কাঁচামাল কোনগুলো? যেগুলো আমাদের কি লাগবে? অবশ্যই আমাদের সহযোগিতা লাগবে। যখন দেখেন চেয়ার, টেবিল, উত্তরপত্র এগুলো আমাদের লাগবে। চেয়ার, টেবিল, যেহেতু আমরা বসার জন্য টেবিল এবং কম্পিউটার রাখার জন্য চেয়ার, ক্ষমা করবেন, টেবিল লাগবে, আর বসার জন্য চেয়ার লাগবে।
আর লেখার জন্য উত্তরপত্র এবং কলম, পেন্সিল, রুলার এবং রাবার ইত্যাদি লাগবে। এগুলো হচ্ছে আপনার কাঁচামাল, কাজের ধারা। দেখেন এখানে একটু ঝামেলায় পড়তে পারেন। কাজের ধারা মূলত বলতে আপনার কাজ শুরু করার পরবর্তী ধাপ থেকে শুরু করে একেবারে শেষ অবধি, অর্থাৎ কম্পিউটার এখানে চালু করা থেকে শুরু করা, অর্থাৎ স্টার্ট বাটনে ক্লিক করার পরে MS ওয়ার্ড ওপেন করা থেকে শুরু করার সকল কাজগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, কম্পিউটার চালু করার পরে স্টার্ট বাটনে ক্লিক করে MS ওয়ার্ড ওপেন করে করতে পারি আমরা, ইনশাল্লাহ করব। প্রদত্ত ডকুমেন্টের এডিটিং স্ক্রিন, অর্থাৎ MS ওয়ার্ডের যে পেজটা, এটাকে বলা এডিটিং স্ক্রিন। আর তথ্য বলতে এখানে যে প্রশ্ন আলোকে, অর্থাৎ যে প্রশ্নটা আপনাকে সরবরাহ করা হবে সেই প্রশ্নের আলোকে আমাদের কাজের ধারাটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা বাইরে রাখবো। দেখেন প্রথমে কি করতে হবে আমাদের, নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং বৈবাহিক অবস্থা, জাতীয়তা এবং মোবাইল নাম্বার। তার পরবর্তীতে আপনার কি ধর্ম এবং শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাটা মূলত আমরা কি করবো, টেবিলের মধ্যে অবস্থান করতে, আমরা টেবিলে চলে যাই। ডাটাশিট, শিক্ষাগত যোগ্যতা টাইপ করার লক্ষ্যে আমাদের 5টি কলাম ও 4টি রো সংবলিত একটি টেবিল অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের ডাটাশিট। ডাটাশিট কেন, যে তথ্যটা করবার ক্ষেত্রে আপনাদের ছবিগুলো আঁকতে হবে, বা যেহেতু খাতায় কিন্তু আমরা আঁকবো এটা, ঠিক আছে? তো প্রথমে কি করলাম, আমরা 5টি কলাম নিলাম এবং 4টা রো নিলাম। প্রথমে কি সিরিয়াল নাম্বার, এক্সাম নেম, পাসিং ইয়ার, গ্রেড এবং বোর্ড, এগুলো দিয়ে আমরা মূলত JSC থেকে শুরু করে SSC এবং HSC, অর্থাৎ 8 থেকে শুরু করে আমরা হায়ার লেভেল পর্যন্ত আমরা তথ্যগুলো এখানে যার যার মতো তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ। এই কাজগুলো করার পরবর্তী থেকে একটা ফলাফল বের হবে। এরপর কি দেখেন লেখা, পরিশেষে ইংরেজি ভাষায় একটি অফিসিয়াল বায়োডাটা তৈরি করতে পেরেছে। অর্থাৎ এই তথ্য থেকে শুরু করে উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, তার পরবর্তীতে ডাটা শিট, এইগুলো কাজ করার পর একটা কি আমরা ফলাফল পাবো। এই ফলাফলটা কি, আমরা সুন্দরভাবে একটা কি বায়োডাটা তৈরি করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ফলাফল, এটাই লিখলাম। দেখেন পরিশেষে ইংরেজি ভাষায় একটি অফিসিয়াল বায়োডাটা তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপরে সতর্কতা, অর্থাৎ এই কাজটা করার ক্ষেত্রে আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে, এক সেটা কি, আমাদের যন্ত্রপাতি বলতে হয়তো কম্পিউটারের সাথে বিদ্যুৎ সরবরাহ ঠিকঠাক মতো আছে কিনা, এটা আমরা লিখলাম। বিদ্যুৎ এবং যন্ত্রপাতি ব্যবহারে আমাদের কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তার পরবর্তী ধাপ কি, মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটা করলাম সেই কাজটা আমরা কি ঠিকঠাক মতো সংরক্ষণ করতে পারলাম কিনা, অর্থাৎ কাজগুলো করার পর আমরা অফিস বাটনে গিয়ে আমরা সেভ এস করলাম কিনা, অর্থাৎ তথ্যটা আমরা কি করলাম কিনা, সংরক্ষণ করলাম কিনা, এটা আমাদের সতর্কতা থাকতে হবে। এবং সর্বশেষ পরীক্ষার বিষয়বস্তু অনুসারে, অর্থাৎ আপনাদের পরীক্ষক যে প্রশ্নটা সরবরাহ করবে সেই প্রশ্নের অনুসারে আলোকে আমরা কাজটা করতে পারলাম কিনা, সেভাবে আমাদেরকে অবশ্যই সতর্কতা থাকতে হবে। অর্থাৎ মন গড়া কোনো কিছু এখানে লেখা যাবে না, ঠিক আছে? দেখেন উপসংহার, উপরিউক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, এখন খেয়াল করে বলি উপসংহার জিনিসটা কি, অর্থাৎ সারমর্ম। আপনি যে কাজটা করলেন সে কাজে এটা কি থাকতে হবে, সারমর্ম। আর সারমর্মটাকে বলা হয় উপসংহার। দেখে কি আছে, উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ব্যক্তিগত পরিচিতি পেশ করতে বাণিজ্যিক কিংবা সরকারি বেসরকারি চাকরি প্রাপ্তির লক্ষ্যে ইংরেজি ভাষায় বাড়ি তৈরি করে নিজেকে সুন্দর ও সুচারুভাবে উপস্থাপন করা যায়। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য তো এখানে আসবে না, এখানে আসবে উপসংহার, তো মূল ভাব। তো আমাদের মূল ভাবটা কি বা আমাদের লক্ষ্যটা কি, দেখেন এখানে লক্ষ্য দেওয়া আছে কি, একটা বাড়িটা তৈরি করা এবং তৈরি করার মাধ্যমে কি, যে কোনো একটা প্রতিষ্ঠানে আমাদের কি চাকরিটা কনফার্ম করা। এটাই মূলত আমাদের উপসংহারে আসবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। এটা আপনার প্রাথমিক একটা ধারণা নিয়ে যান, ইনশাল্লাহ কাজে লাগবে। এই ক্লাসটা আমি অফলাইনে নিব, ভয়ের কোনো কারণ নাই। তো সর্বশেষ আমি একটা কথা আপনাদের বলে দিই, এই ধাপগুলো ফলো করবেন। কি কি আমার বলে দিই, তথ্য, উদ্দেশ্য, প্রয়োজন যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা এবং ডাটা শিট, ফলাফল, সতর্কতা এবং উপসংহার। যদি এটা প্রবলেম হয় তাহলে এখানে আমি দেখাই দিই আবার। এই যে কাজগুলো ফলো করবে, যেটা এই কাজটা আমরা দয়া করে ফলো করবো। দেখেন খেয়াল করে দেখেন কি বলছি আমি, দেখেন তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, ডাটা শিট, ফলাফল, সতর্কতা, উপসংহার, এই কাজগুলো আমরা ফলো করলে ইনশাল্লাহ এখানে 20 নম্বরের মধ্যে আমরা ন্যূনতম 18, এবং যদি ভালো আপনি লিখতে পারেন তাহলে আপনি 20 পাবেন ইনশাল্লাহ। আজকের মতো এত দূরই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।